কালকে একজন কাফের ফতোয়া দিয়েছে, ওই ফুরফুরি হুজুর, খৈনি খোর আবার খৈনি খায় মুখেতে, না হলে বায়ান করতে পারে না। আল্লাহর কৃপায় আমি বলেছি। কিন্তু আর একজন হুজুর ওদেরই দেখলাম, নাম লব না, তিনি রাজনীতি করেন। তিনি বলেছেন সে বসে বসে নবীকে সালাম পাঠাবে, তুমি লাত মারার কে? সে আমার পক্ষে বলেছে। যাই হোক, শুকর আদায় করছি, কোনো অসুবিধা নাই। সে ঠিক বলেছে, আমি তার পক্ষে আছি। ওই পেছনে যাও, ওইখানে খেলা করো, যা যা ডিগমাজি মারো, ওই পেছনে যাও, প্যান্টটা খুলে দিয়ে ডিগমাজি মারো, যাও, আমি এইখানে দেখে নিচ্ছি, এদিকে তোমরা ওইদিকে যাও। আমার ভাই, সব ভাইকে বলে যাচ্ছি, আপনার যে যতই ক্ষতি করুক, কেউ অশ্লীল ভাষা আপনারা ব্যবহার করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাষা খারাপ করা, অশ্লীল ভাষা ব্যবহার করা। তোমার কাছে কোরআন হাদিসের দলিল নাই, তুমি গালি দিবে কেন? বলে দাও যে আমাদের কাছে দলিল নাই। দলিল না থাকার কারণে আমাদের দেশে সুন্নি আর বেরেলভিরা আপনার কালিয়াচক থেকে পাকুড় থেকে ওমরপুর থেকে বহরমপুর, গোটা মুর্শিদাবাদে এমন পরমাণু বোমা ফাটাইছি আমি, ওরা ছুটে বেড়াচ্ছে, আমাকে পেলেই মারবে। কিন্তু আমি তো ওই জন্যে ট্রেনে শতাব্দীতে এলাম একদম ফার্স্ট ক্লাসে, হ্যাঁ, লোকালে পেলেই ফাটিয়ে দিবে আমাকে। কি বুঝলেন? ওরা তোক করে আছে, মারবো একে। মারা কাজটা কার? শয়তানের। মার খেয়েছেন কে? কথা বলেন না। নবীজি মার খেয়েছেন না খাননি? কথা বলেন। নবীজি হকে ছিল না কাফেররা হকে ছিল? নবীজি হকে ছিলেন, মার খেয়েছেন। তোমরা আমাকে চোর বলবে বলো, আমাকে যা বলবে বলো, আমাকে গালি দাও, আমার মায়ের গালি দাও, আমি একটাই দোয়া রাখবো, আল্লাহ তোমাদিকে হিদায়েত প্রাপ্ত করুক, আল্লাহ তোমাদিকে সহি রাস্তায় নিয়ে আসুক, সহি আকীদায়। এই দোয়াই আমার মন থেকে থাকবে। তাছাড়া তোমাদিকে আমরা গালি দিতে পারবো না। আর আমি অনুরোধ করে বলছি, আমি কমেন্টে দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাই হয়তো আমাকে ভালোবাসে, হয়তো আমাকে শ্রদ্ধা করে, তারা দেখছি আমার হয়ে গালি দিচ্ছে। আমি অনুরোধ করে যাচ্ছি, গালি দিবেন না। বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। এটা বুখারী শরীফের হাদিস। আমি আমার যারা ভালোবাসার লোক আছেন দেশ বিদেশ, এই দেশে, তারা কেউ গালি দিবেন না, আমাকে যা বলছে বলুক। কেন? যখন মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যায়, সে অনেক কিছু বলে, বলে না? বলেন না? হ্যাঁ। কেন? আমাদের দেশের যে সমস্ত হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনার মুসলমান ভাইরা আছে, যুবকরা আছে, বৃদ্ধ বাবাজিরা, তারা সব জানতে পেরেছে কে হক বলেছে, কে না হক বলেছে। যার কারণে এরা গায়ে জ্বলনে আমাকে গালি দিচ্ছে, আমাকে কাফের ফতোয়া দিচ্ছে। আর আল্লাহর কসম করে বলছে, আপনাদেরকেও বলে যায়, কেউ কি কাফের বলবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাষায় শুনতে পাবেন না। আমি কোনোদিন বেরেলভি মৌলবিদিকে কাফের বলিনি, কোনোদিন সুন্নিদিকে কাফের বলিনি, আর বলতেও পারবো না। কেন? সে যদি কাফের না হয়, আমার ওপরে কুফরিটা বাড়তে যাবে। ফুরফুরার যে হুজুর ফুরফুরিয়ে বলেছ ইয়াসিন কাফের, তাকে বলছি তুমি ইস্তেগফার করে রুজু করবে। আর যদি হিম্মত থাকে, পড়ার ক্ষমতা থাকে, উর্দু আরবি জানো, যদি মাদ্রাসার মুখ দেখে থাকো, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামাটা পড়বি। আর যদি না পড়তে পারিস, তা আমার কাছে আসবি, আমি পড়ে শুনিয়ে দেবো তোকে, ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবি। দাদা হুজুর তিনি নিজে বলে গেছেন, মুস্তাহাসান মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে আমাকে লাদ মেরে ফেলবে কি করে? কথা বলেন। একটা কথা পশ্চিম বাংলার মানুষকে বলছি, যেখানে আমি হাওড়া জেলায় বসেছিলাম, আমার সামনে তাদেরই একটা চেলা চম্পট কিয়াম করছে বায়ানের পর, আমি কিন্তু উঠে দাঁড়াইনি। হলো সেটার জন্য এত গালিগোলজ গুটকাখোর আর জিলাপি হুজুররা, আর ওই কটা খৈনিখোর ফুরফুরার জন্ম লিয়েছে, তারা নতুন করে গালি দিচ্ছে। ইয়াসিনকে লাদ মারতাম, ইয়াসিন বিয়াদব, ইয়াসিন কাফের, কিয়াম করনি বলে। আচ্ছা আপনারা বলুন, কোন মৌলবি আপনাদের এখানে, আমি 2 ঘন্টার উপরে স্টেজে বসে আছি, আপনি নিয়ে আসুন, জানা মতে ফোন করে ডেকে নিয়ে আসুন। আমি ইমানদারির সঙ্গে বলছি, গুটকাখোর আনবেন আনুন, জিলাপি হুজুর আনবেন আনুন, এই মৌলবি কটা আমাদের কেউ কথা বলবে না।
তাকে আমি ইয়াসিন বুকে করে জড়িয়ে আগলে রাখবো। খালি এখানে প্রমাণ করিয়ে দিবে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আল্লাহ নবীর মা আমিনা, বাপ আব্দুল্লাহ, দুধমা হালিমা, এইটা যে দরুদ, যে কোনো হাদিস থেকে প্রমাণ করিয়ে দিবে। আমি বাইক ক্যামেরা লাইভ চলছে, ক্ষমা চেয়ে জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাব, আমি স্টেশনে গিয়ে গাড়ি চাপব। চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি তো একবারও বলিনি দরুদ পাঠ করা যাবে না, করা যাবে। আচ্ছা বলুন, আপনারা সবাই বসে আছেন না দাঁড়িয়ে আছেন? কথা বলেন, বসে আছেন। আমি বসে আছি না নাই? বসে আছি তো চেয়ারে। আমরা দরুদ পড়লাম না পড়লাম না? পড়েছি নবীজির ওপরে দরুদ। তাহলে আর একবার বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না দরুদ নয়? কেন দরুদ নয় বলছে? এটা যদি দরুদ কেন শুনেলেন? এর মানেটা হচ্ছে, ওগো আল্লাহ, তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ। এইখানে আপনারা সকলে বসে পড়লেন, আমি বসে পড়লাম। সেই গুটকাখোর জিলাপি হুজুর যে বয়ান করছে, সে যতবার হাদিস বলছে ততবার বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বিয়াদবি হয়নি। আর ওই দাঁড়িয়ে মা আব্দুল্লাহ, বাপ আমিনা, দিলদিল্লার লাড্ডু, ওইটা তখন হয়ে যাচ্ছে দরুদ। ওইটাই না দাঁড়ালে কাফের। ওটা তো নবীজির বায়োডেটা। বায়োডেটা মানে জানেন তো? আমি এখানে বললাম আমি ইয়াসিন, আমার আব্বার নাম হচ্ছে মৌলভী শওকত, আমি পুরসা মাদ্রাসার শিক্ষক, আমার আব্বাজি সেই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার অমুক সেক্রেটারি আছে মিল মালিক। এটার নাম কি? বায়োডেটা। তো ও যেটা বলছে দরু ইসে কি, আমি ওটার নাম হচ্ছে নবীজির বায়োডেটা। ওটা বসে বললে অসুবিধা কি আছে? কথা বলেন না, বলেন না? বসে বলছে তো। যাই হোক, ওটাকে যারা দরুদ মনে করছে, সব থেকে বড় আমার